মক্কা বিজয়ের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনায় ফিরে গেলেন নবম হিজরিতে, সারা বিশ্বে পৃথিবীর আনাচে কানাচে তখন ইসলামের জয় জয়কার। ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রতিটা প্রান্তে প্রান্তে তখন পৌঁছে দিচ্ছিলেন। কিন্তু এই বিষয়টা যে ইসলামকে আল্লাহ তাআলা শক্তিশালী করতেছেন, বিভিন্ন ধর্মের লোকেরা ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে, এই বিষয়টা তখন তৎকালীন জামানার সবচাইতে প্রভাবশালী দুই ক্ষমতাধর রাষ্ট্র রোম সম্রাট এবং পারস্য সম্রাট, তারা সেটা সহ্য করতে পারে না। যার কারণে দেখা যায় মক্কার কিছু ইহুদিরা মক্কা বিজয়ের পরে তারা সিরিয়ার অন্তর্গত একটি এলাকাতে অবস্থান করতেছিল এবং কিছু খ্রিস্টান তারা সেই রোম সম্রাট হিরাক্লিয়াস তার সাথে তারা হাত মিলালো এবং তারা হিরাক্লিয়াসকে এই বলে সম্বোধন করলো, এই বলে তাদেরকে আহ্বান করলো যে মদিনাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যে মক্কা বিজয় করেছে তারা মদিনাতে শক্তিশালী রাষ্ট্র পরিচালনা করতেছে এবং অদূর ভবিষ্যতে সারা বিশ্বকে মুসলমানেরা শাসন করবে। এই বলে যখন রোম সম্রাটকে এই খবর দেওয়া হলো, রোম সম্রাট তখন মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সেই নবম হিজরিতে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সে 40,000 একটা বাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে সে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। ঠিক ওই সময়টাতে সিরিয়া থেকে মদিনার একটা দল তারা ব্যবসা বাণিজ্য শেষ করে ব্যবসায়িক পণ্য নিয়ে তারা মদিনায় আসার সময় তারা সেই বাহিনীকে দেখতে পেয়েছিল যে রোম সম্রাট মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য পৃথিবী থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরামকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে চায়। এই খবর যখন মদিনায় আসলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন যে এখন মুসলমানদের জয় জয়কার সব দিক দিয়ে, কিন্তু পৃথিবীর অন্যতম পরাশক্তি রোম সম্রাট আজকে তারা আমাদের বিরুদ্ধে লড়তে চায়, আমাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়। ওগো সাহাবায়ে কেরাম, তোমাদের কি পরামর্শ, তোমাদের কি সিদ্ধান্ত? তোমরা কি মদিনাতে বসে থাকবে নাকি মদিনার বাইরে গিয়ে তাদেরকে প্রতিরোধ করে তুলবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন সাহাবায়ে কেরামের কাছে পরামর্শ চেয়েছিলেন, কারণ যুদ্ধ পরিচালনা করতে হলে অনেক খাবার দাবারের প্রয়োজন হয়, অনেক যুদ্ধের সরঞ্জামাদির প্রয়োজন হয়, যেগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একার পক্ষে সংগ্রহ করা সম্ভব ছিল না। সাহাবায়ে কেরাম সকলেই মিলে যদি অগ্রসর হতো তাহলেই সম্ভব হতো। সেই তাবুকের যুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাহাবায়ে কেরামের কাছ থেকে ত্রাণ চাইলেন, সহযোগিতা চাইলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এনে ওনার যত সম্পদ ছিল, যত মণিমুক্তা, যত কিছু ওনার পরিবারের মধ্যে ওনার সংসারে ছিল, সব কিছু নবীর সামনে এসে উনি হাজির করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, ওগো আবু বকর, তুমি সব কিছু নিয়ে এসেছো, তোমার ঘরে কি রেখে এসেছো? তোমার ঘরে তোমার বৃদ্ধ মা বাবা রয়েছে, তাদের জন্য তুমি কি রেখে এসেছো? সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছিলেন, ও আল্লাহর নবী, আমি আমার পরিবার থেকে, আমার সংসার থেকে, আমার ধন সম্পদ থেকে সব কিছু আপনার সামনে উপস্থিত করেছি, আর আমার ঘরে রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এত সুন্দর উত্তর দিয়েছিলেন যে নবীজি যুদ্ধের জন্য সরঞ্জামাদি চেয়েছেন, সাহায্য চেয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত ধন সম্পদ এনে নবীজির সামনে হাজির করেছিলেন এবং বলেছিলেন, সমস্ত ধন সম্পত্তি আপনার সামনে রাখলাম, আর আমার ঘরে আমাকে, আপনাকে এবং আপনার রব, আমাদের রব আল্লাহ পাককে রেখে আসলাম। সুবহানাল্লাহ। নবীজি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে ওমর, তুমি কি নিয়ে এসেছো যুদ্ধের জন্য? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ওনার সম্পদের সমস্ত সম্পত্তির অর্ধেক ভাগ করে অর্ধেক ওনার পরিবারের জন্য উনি রেখে আর অর্ধেক মুসলমানদের যুদ্ধের জন্য উনি দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওসমান, তুমি কি নিয়ে এসেছো? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী, আমি এই তাবুকের যুদ্ধের জন্য, যেখানে মুসলমানদের সংখ্যা 30,000, আমি আমার পক্ষ থেকে ঘোষণা করতেছি 30,000 বাহিনীর মধ্য থেকে 15,000 বাহিনীর 3 মাসের খাবারের দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
এই 30,000-এর মধ্য থেকে 15,000-এর তারা যে মদিনা থেকে সফর করে সেই তাবুকের প্রান্তরে যাবে, মদিনা থেকে তাবুকের প্রান্তের দূরত্ব হলো 690 কিলোমিটার। সেই 690 কিলোমিটার দূরে যাওয়ার জন্য 15,000 মানুষের যে পরিমাণ বাহনের প্রয়োজন হবে সেই পরিমাণ বাহনের দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। এরকম দৃষ্টান্ত পরিবেশন করেছিলেন সেদিন সাহাবায়ে কেরাম। প্রিয় হাজিরিন, তাবুকের যুদ্ধের সময় মদিনার পরিস্থিতি এরকম ছিল যে গ্রীষ্মকাল ছিল, গরমের সিজন ছিল, তখন খেজুর পাকতে ছিল, খেজুর পাকার মৌসুম ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে সেই রোম সম্রাট হিরাক্লিয়াস তার সেই অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী নিয়ে মুসলমানদেরকে মদিনায় আক্রমণ করার জন্য তার সেই রোম দেশ থেকে বের হয়ে গিয়েছে, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার সাহাবায়ে কেরামকে বলেছিলেন যে তোমরা এখন কি করবা। সমস্ত সাহাবায়ে কেরাম তখন যার যেমন সামর্থ্য ছিল তারা সমস্ত কিছু ধন সম্পদ নবীজির কাছে এনে হাজির করেছিলেন। এক তো ছিল গরমের মৌসুম, এত দূরের সফর, 600 থেকে 700 কিলোমিটার দূরে এত দূরে সফর করে যাওয়া, এরপরে খেজুর পাকার মৌসুম, আরবের এবং মদিনার তাদের সবচাইতে অর্থনৈতিক অবস্থা ছিল সেই খেজুর কেন্দ্রিক। তারা বছরে যে খেজুরগুলো সংগ্রহ করত সেগুলোর মাধ্যমে তারা সারা বছর খাবারের প্রয়োজন হতো এবং অর্থনৈতিকভাবে তারা সেখান থেকে অনেক লাভ অংশ অর্জন করত। ঠিক আমাদের দেশে যখন বৈশাখ মাস শুরু হয় দেখা যায় কৃষকরা তারা সেই ধান সংগ্রহ করার জন্য জমিতে তারা যায়। তখন যদি দেশে একটা এলোমেলো পরিস্থিতি হয়ে যায় তখন অটোমেটিকলি আমাদের মধ্যে চিন্তা চলে আসে যে ক্ষেতের মধ্যে পাকা ধান, সেই ধান সংগ্রহ করব নাকি সেই দেশের জন্য, সেই দিনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিব। ঠিক সাহাবায়ে কেরামের মধ্যে এরকম পরিস্থিতি হয়েছিল। এবং কিছু কিছু মুনাফিক মুসলমানদের মধ্যে, মুনাফিক হলো যারা উপরে উপরে ইসলাম প্রকাশ করে কিন্তু ভিতরে তারা ইসলামের প্রতি বিদ্বেষ প্রদর্শন করে। নবীজি বলেছেন মুনাফিকের আলামত হলো 3টা। সে যখন কোনো কথা বলে মিথ্যা বলে, কারোর সাথে যখন কোনো ওয়াদা করে সেই ওয়াদার খেলাপ করে, আবার যখন কেউ তার কাছে কোনো আমানত রাখে, কোনো ধন সম্পদ কোনো কিছু গচ্ছিত রাখে সেই আমানতের খেয়ানত করে, তারাই হলো মুনাফিক। আর মুনাফিকের সবচাইতে জাহান্নামের নিম্ন স্তরের মধ্যে তাদের জায়গা হবে। তো মদিনার মধ্যে কিছু মুনাফিকরা তারা ছড়িয়ে দিতেছিল মুসলমানদের মধ্যে যে রোম সম্রাট তারা তো অনেক শক্তিশালী এবং তাদের বাহিনী প্রশিক্ষণ প্রাপ্ত এবং তারা 40,000 আর মুসলমান তারা মাত্র 30,000, সুতরাং তোমরা যদি সেখানে যাও নির্ঘাত তোমাদের মৃত্যু হবে। এই জন্য অনেক মুনাফিক তারা সেই যুদ্ধ থেকে বিরত থেকেছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 30,000-এর বাহিনী নিয়ে সেই মদিনা থেকে 690 কিলোমিটার দূরে নবম হিজরিতে তাবুকের যুদ্ধের জন্য উনি বের হয়ে গেলেন। প্রিয় হাজিরিন, ঐতিহাসিক বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 15 দিনের সফর শেষ করে যখন সেই তাবুকের প্রান্তরে পৌঁছলেন, তাবুকের প্রান্তরে পৌঁছার পরে সেখানে 20 দিন পর্যন্ত মুসলমানেরা অবস্থান করলেন। 20 দিন পর্যন্ত অবস্থান করার পরে কোনো প্রকার সেই রোম সম্রাটদের পক্ষ থেকে কোনো যুদ্ধ বা কোনো বাহিনী তারা দেখতে পায় নাই, এমনকি কোনো গুপ্তচর পর্যন্ত তারা দেখতে পায় নাই। মুসলমানেরা বুঝতে পেরেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছে যে তারা এখান থেকে ভেগে গিয়েছে। এবং তাই হয়েছিল, রোম সম্রাট যখন শুনেছে যে মুসলমানেরা 30,000-এর একটা বাহিনী নিয়ে তারা সেই তাবুকের প্রান্তে অগ্রসর হচ্ছে, তখন সেই রোম সম্রাট 40,000-এর বাহিনী নিয়ে যুদ্ধ না করে সেই তার দেশে ফিরে গিয়েছে। আর এভাবে তাবুকের যুদ্ধের মধ্যে মুসলমানেরা সেই মদিনা থেকে 690 কিলোমিটার দূরে গিয়ে তারা সেই বিজয় নিয়ে ফিরে এসেছিল। এদিক দিয়ে যখন তাবুকের যুদ্ধে মুসলমানেরা 30,000-এর বাহিনী চলে গিয়েছিল, মদিনায় যে সমস্ত মুনাফিকেরা রয়ে গিয়েছিল তারা তো ধরে নিয়েছিল যে মুসলমানেরা আর মদিনায় ফিরে আসতে পারবে না, কারণ সেই রোম সম্রাট এত শক্তিশালী, তাদের সাথে যুদ্ধ করে মুসলমানেরা পেরে উঠবে না। মদিনার মধ্যে মুনাফিকরা বসে বসে তারা মদিনার রাষ্ট্রকে অন্যভাবে তারা সাজাতে শুরু করেছিল। তারা কে প্রেসিডেন্ট হবে, কে কোন মন্ত্রী হবে, সেই মদিনার মধ্যে তারা এরকম চক্রান্ত শুরু করে দিয়েছিল। এমনকি হাদিসের কিতাবের মধ্যে এসেছে তারা একটা মসজিদ নির্মাণ করেছিল, মসজিদে জিরার, যারাকে ক্ষতিগ্রস্তদের মসজিদ বলা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা গেল যখন তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, ফিরে এসে সেই মসজিদটাকে সর্বপ্রথম উনি ভেঙে দিলেন, মুনাফিকদের সেই মসজিদটাকে, এবং উনি জিজ্ঞাসা করতে থাকলেন যে মুনাফিকরা কেন সেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে নাই, অথচ তারা নবীজির কাছে কালিমা করে মুসলমান হয়েছিল, উপরে উপরে তারা মুসলমানিত্ব প্রকাশ করেছিল, কিন্তু ভিতরে তারা মুনাফিক লালন করেছিল। সেদিন মুনাফিকেরা বিভিন্ন কথা বলে, মিথ্যা কথা বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে তারা ছাড় পেয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের অন্যতম 3 জন সাহাবা ছিলেন, যাদের মধ্যে একজন ছিলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন মুরারা ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই তিনজন সাহাবা তারা কোনো মুনাফিকের কাতারে ছিলেন না। তারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করে নাই। যখন নবীজি সেই তাবুক যুদ্ধ বিজয় করে যখন মদিনায় ফিরে আসলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করো নাই? অথচ যুদ্ধে অংশগ্রহণ করা, দ্বীনকে প্রতিষ্ঠা করা কতটুকু জরুরি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বোঝাতে চেয়েছিলেন যে তোমরা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যুদ্ধ ঘোষণা করার পরেও তোমরা আমার সাহাবী হয়ে সেই যুদ্ধের মধ্যে তোমরা কেন অংশগ্রহণ করো নাই? সেদিন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আল্লাহর নবী, এবং তিনজন সাহাবা বলেছিলেন যে আমাদের কোনো ওজর ছিল না, আমরা যাব না, গরিবসি করে করে আমাদের আর যাওয়া হলো না। এই দিন যাবো ওই দিন যাবো এরকম করে করে আমরা আর যেতে পারি নাই। তবে আমাদের মনের মধ্যে মুনাফিকদের মতো কোনো মুনাফিকই ছিল না, আমাদের মনের মধ্যে ইসলামের বিরুদ্ধে কোনো বিদ্বেষ ছিল না, বরং আমরা যাবো করে আমাদের সেই যুদ্ধে যাওয়া হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিলেন। সেই তিনজন সাহাবা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের পক্ষ নিয়ে সর্বশেষ কোরআনের আয়াত নাযিল করেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা যেহেতু যুদ্ধের মধ্যে যাও নাই, তোমাদের কোনো ক্ষমা নেই যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা না করবে। সারা মদিনায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন যে এই তিনজন সাহাবীকে আমরা আজ থেকে বয়কট করলাম। তাদের সাথে কোনো কথাবার্তা, তাদের সাথে কোনো উঠা বসা, তাদের সাথে কোনো লেনদেন, কোনো কিছু নেই, এমনকি তাদের সাথে কোনো সালাম কালামও নেই। হাদিসের কিতাবের মধ্যে এসেছে যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শোনার পরে যে নবীজি তার সাথে বয়কট করেছে, উনি ঘরে ফিরে গেলেন। ঘরে ফিরে যাওয়ার পরে দেখলেন যে ওনার স্ত্রী দরজা বন্ধ করে রেখেছে। ওনার স্ত্রীকে উনি বললেন যে আমার স্ত্রী দরজা খোলো। স্ত্রী বললো যে দরজা খুলতে পারি, তবে আপনি এক দরজা দিয়ে ঘরে প্রবেশ করবেন, আরেক দরজা দিয়ে আমি বেরিয়ে যাব, কারণ নবীজি আপনার সাথে বয়কট ঘোষণা করেছে, সুতরাং আমরাও আপনার সাথে আপনাকে বয়কট করলাম। ইসলামের জন্য তারা এত ত্যাগ স্বীকার করেছে। ঠিক তদ্রূপে আরেকজন সাহাবা হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স তখন ছিল 69 বছর, উনিও সেই তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, যার কারণে নবীজি তার সাথে বয়কট ঘোষণা করেন। সেই বয়কট ঘোষণা করার পরে সেই হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 69 বছরের একজন সাহাবা, নবীজির চাইতে বয়সে বড়, সে কি করলো, তার ঘর থেকে সে রশি নিয়ে এসে সে তার কোমরটাকে মসজিদে নববীর একটা পিলারের সাথে বাঁধলো এবং তার দুইটা হাতকে পিলারের সে রশি দিয়ে বেঁধে ফেললো যে নবীজি আমাদেরকে ক্ষমা করে নাই, আল্লাহ পাক যতদিন পর্যন্ত ক্ষমা না করবে ততদিন পর্যন্ত আমি এভাবেই পড়ে থাকবো। হাদিসের কিতাবের মধ্যে এসেছে 50 দিন পরে এই তিনজন সাহাবার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে তাদেরকে ক্ষমা ঘোষণা করেছিলেন। সুবহানাল্লাহ। তারা এত তওবা করেছিল, তারা মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে থাকতো, সাহাবায়ে কেরামকে সালাম দিত, কিন্তু সাহাবায়ে কেরাম কোনো সালামের উত্তর দিত না। পেয়ারা হাজিরিন, 50 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা নাযিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছিলেন যে সেদিন ওয়া আলা সালাসাতিল লাযিনা খুলিফু, এই যে তিনজন ব্যক্তি তাদের ব্যাপারে আল্লাহ পাক সেই আয়াত নাযিল করেছিলেন। আয়াত নাযিল করার পরে সেই সাহাবায়ে কেরামের চাইতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন। তারা এত পরিমাণ তওবা করেছিলেন, 50 দিন পর্যন্ত সেই হেলাল ইবনে উমাইয়া যে রশি দিয়ে মসজিদ নববীর খুঁটির সাথে নিজেকে বেঁধেছিল, সেই 50 দিন বেঁধে রাখার কারণে হাদিসের কিতাবের মধ্যে এসেছে তার কোমরের মধ্যে এবং হাতের মধ্যে ঘা হয়ে গিয়েছিল, সেই ঘার মধ্যে কীড়া পর্যন্ত জন্মগ্রহণ করেছিল। অথচ ইসলামের জন্য তারা একটা যুদ্ধের মধ্যে শুধু অংশগ্রহণ করে নাই। পেয়ারা হাজির, এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বোঝাতে চেয়েছেন নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত বিষয় যেরকম ইসলামের জন্য গুরুত্বপূর্ণ, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য যখন কোনো আক্রমণ আসবে, সেই ইসলামের পক্ষ নিয়ে শত্রুদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়া সেরকম ভাবে নামাজ রোজার মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এবং কোনো কোনো ক্ষেত্রে নামাজ রোজার চাইতে এরকম ইসলামকে রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়া তার চাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আপনার যখন আপনার জমিনের মধ্যে যখন আল্লাহ পাকের দ্বীন না থাকবে, ইসলাম প্রতিষ্ঠিত না হবে, তখন দেখা যাবে সেই দেশের মধ্যে, সেই রাষ্ট্রের মধ্যে আপনি নির্বিঘ্নে নামাজ পড়তে পারবেন না, নির্বিঘ্নে হজ করতে পারবেন না, আপনি সুন্দরভাবে চলাচল করতে পারবেন না। কিন্তু যখন সেই রাষ্ট্রের মধ্যে, সেই দেশের মধ্যে ইসলাম কায়েম হয়ে যাবে, দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন ইসলামের অন্যান্য বিধিবিধানগুলোকে যথাযথভাবে সময় মতো সুন্দরভাবে আদায় করা যাবে। মোহতারাম হাজির, এই ছিল নবম হিজরিতে